আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে। আল্লাহর প্ল্যান সব সময় সেরা, ধৈর্যের পরে বোঝা যায়। জীবনের পথে যত হারানো, যত কান্না, যত অন্ধকার, সব কিছুর পেছনে থাকে এক নিখুঁত প্ল্যান, যেটা তুমি বোঝো না আজ, কিন্তু কাল বুঝবে। আল্লাহর প্ল্যান সব সময় সেরা। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন অবস্থায় পড়েছি যখন মনে হয়েছে, আল্লাহ আমাকে কেনই কষ্ট দিলেন? কেন আমার দোয়া কবুল হলো না? কেন আমার স্বপ্ন ভেঙে গেল? কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি তোমাকে কষ্ট দেন না ধ্বংস করার জন্য, বরং তোমাকে গড়ার জন্য। কুরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর হয়তো তোমরা এমন কিছু ভালোবাসছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াত আমাদের শেখায়, যেটা আজ আমরা কষ্ট মনে করছি, সেটাই হয়তো ভবিষ্যতে আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবে। তুমি হয়তো চাকরির জন্য চেষ্টা করেছিলে, কিন্তু হয়নি। তুমি হয়তো এমন কাউকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু হয়নি। তুমি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু তা পূরণ হয়নি। হতে পারে তুমি ভেঙে পড়েছ, কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহর লেখা তোমার জন্য এর থেকে অনেক ভালো কিছু। কারণ তিনি এমন কিছু জানেন যা তুমি জানো না। তিনি তোমাকে এমন কষ্ট থেকে বাঁচাচ্ছেন যা তুমি টেরও পাওনি। কখনো কি ভেবেছেন, আমরা কেন এত অস্থির হয়ে যাই? একটু দেরি হলেই মনে হয় হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না। কোনো স্বপ্ন পূরণ না হলে মনে হয় হয়তো আল্লাহ আমার সাথে নেই। আসলে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। আল্লাহ কখনো আপনার সাথে নেই এমন হয় না, বরং তিনি সব সময়ই আছেন। শুধু তিনি এমন এক সময়ের জন্য প্ল্যান করছেন যা আপনার জন্য সবচেয়ে ভালো। আমাদের চোখ শুধু আজকে দেখে, কিন্তু আল্লাহর চোখে আগামীকাল, পরশুম, এমনকি পুরো ভবিষ্যৎ স্পষ্ট। আল্লাহ কুরআনে বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর হয়তো তোমরা এমন কিছু ভালোবাসছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় যে আমরা যা চাই সবসময় তা আমাদের জন্য ভালো নয়। কখনো আমরা এমন কিছু চাই যা পেলে আমাদের জীবন নষ্ট হয়ে যেত। আল্লাহ সেই ক্ষতি থেকে বাঁচাতে আমাদের দোয়া দেরিতে কবুল করেন। একটা উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটা চাকরি বা বিয়ে বা ব্যবসার জন্য অনেক চেষ্টা করলেন। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ভেঙে গেল। মনে হলো, আল্লাহ কেন আমার দোয়া শোনেন না? কিন্তু হয়তো সেই চাকরি বা সম্পর্ক আপনাকে এমন এক কষ্টে ফেলতো যা আপনি সহ্য করতে পারতেন না। আল্লাহর প্ল্যান ছিল আপনাকে সেই কষ্ট থেকে বাঁচানো। তাহলে প্রশ্ন হলো, আমরা কবে বুঝব আল্লাহর প্ল্যান সেরা? উত্তর হলো, ধৈর্যের পরেই। ধৈর্য না ধরলে আমরা শুধু দেরিটাকেই দেখি, কিন্তু ধৈর্য ধরলে আমরা দেখতে পাই আল্লাহ আসলে আমাদের জন্য কি সুন্দর কিছু সাজিয়ে রেখেছিলেন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন। দেরি মানেই অপছন্দ নয়, দেরি মানেই আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর জন্য তৈরি করছেন। ধৈর্য শুধু বসে থাকার নাম নয়, ধৈর্য হলো আল্লাহর উপর আস্থা রেখে সঠিক পথে এগিয়ে যাওয়া। অনেকেই ভাবে ধৈর্য মানে চুপচাপ বসে থাকা, কিছুই না করা। আসলে ধৈর্য হলো কষ্টের মাঝেও ঈমান আঁকড়ে ধরে চলা। কুরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 153। এটা কি শুধু একটা আয়াত? না, এটা আসলে এক বিশাল প্রতিশ্রুতি। মানে হলো, যখন তুমি ভেঙে পড়ছো কিন্তু আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকছো, তখন আল্লাহ তোমার পাশে। কল্পনা করুন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম
প্রিয় সন্তান ইউসুফকে হারালেন, বছর বছর কেটে গেল, চোখের আলো হারালেন দুঃখে, কিন্তু তার জবান থেকে বের হলো ফাসাবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য অবলম্বন করব। এটাই ধৈর্যের সৌন্দর্য। আল্লাহর প্ল্যান আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চোখ সীমিত, দৃষ্টি ছোট। আমরা শুধু বর্তমানের ব্যথা দেখি, ভবিষ্যতের রহমত দেখি না। কিন্তু আল্লাহ যখন কোনো কিছু বিলম্বিত করেন, তখন তিনি আসলে কিছু গড়ে তুলছেন তোমার জন্য। যেমন তুমি দোয়া করলে চাকরির জন্য, কিন্তু পাচ্ছ না। হয়তো আল্লাহ তোমাকে এমন এক জায়গা থেকে বাঁচাচ্ছেন যেটা তোমার ঈমানের জন্য ক্ষতিকারক ছিল। আবার হয়তো তিনি আরও ভালো কিছু জমিয়ে রেখেছেন। ধৈর্যের আরেক নাম হলো আল্লাহর উপর ভরসা। তুমি শুধু জানো তুমি চেষ্টা করেছ, বাকি পথ আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ যখন আমাদের জীবনে একটি দরজা বন্ধ করেন, আমরা ভেঙে পড়ি। আমরা ভাবি হয়তো আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু আসলেই কি শেষ হয়ে যায়? না, আল্লাহর কাছে শেষ বলে কিছু নেই। তিনি শুধু বদলে দেন তোমার জন্য আরো ভালো কিছু তৈরি করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর হয়তো তোমরা এমন কিছু ভালোবাসছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। তুমি হয়তো কোনো চাকরি হারালে, কোনো সম্পর্ক ভেঙে গেল, কোনো পরিকল্পনা ভেস্তে গেল, কিন্তু তুমি বুঝতে পারছো না এর ভেতরেও রহমত লুকিয়ে আছে। আল্লাহ তোমাকে আরো বড় কিছু শেখাচ্ছেন। মনে রেখো, যখন নূহ আলাইহিস সালামের নৌকা পাহাড়ের উপর থেমেছিল, তখনই মানুষ বুঝেছিল আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়েছিল, তখন সবাই ভেবেছিল এটা ধ্বংস, কিন্তু সেটাই ছিল আল্লাহর প্ল্যান, তাকে মিশরের মন্ত্রী বানানোর জন্য। আজ তোমার জীবনে যা ঘটছে, হয়তো তোমাকে লড়াই করতে হচ্ছে, কাঁদতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু ধৈর্য ধরো, কারণ ধৈর্যের পরে তুমি স্পষ্ট বুঝতে পারবে আল্লাহর প্ল্যান সব সময় সেরা। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, তখন আমাদের অন্তরে একটা অস্থিরতা থাকে যে কেন এখনো দিচ্ছেন না। আমরা চাই তৎক্ষণাৎ ফলাফল, কিন্তু আল্লাহ পরিকল্পনায় তাৎক্ষণিক উত্তর সবসময় সর্বোত্তম নয়, কারণ তিনি জানেন কখন দিলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে করা প্রতিটি দোয়া কবুল হয়। কখনো তিনি তা দ্রুত দিয়ে দেন, কখনো আখিরাতে সংরক্ষণ করেন, আর কখনো তোমার কোনো বিপদ দূর করে দেন। তিরমিজি। অর্থাৎ বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং বিলম্ব মানেই আল্লাহ তোমার জন্য কিছু বিশেষ তৈরি করছেন। কল্পনা করুন, একজন কৃষক যখন বীজ বপন করে, সে তো সঙ্গে সঙ্গে ফল আশা করে না। সে জানে সময় লাগবে, পানি দিতে হবে, মাটি খুঁড়তে হবে, অপেক্ষা করতে হবে। ফল দেরি হলেও একদিন সেটাই হবে তার জীবন ধারণের মাধ্যম। তেমনি আল্লাহ তোমার দোয়ার বীজ মাটিতে রেখেছেন। তুমি শুধু ধৈর্যের পানি দাও, ঈমানের আলো দাও, একদিন না একদিন সেটাই তোমার জীবনে ফল হয়ে আসবে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল আনফাল 46। মানে দেরি হলেও তুমি একা নও, তুমি তখনও আল্লাহর সঙ্গ পাচ্ছ। অতএব হতাশ হয়ো না, আল্লাহর কাছে ফিরে যাও। যদি তুমি অপেক্ষা করতে জানো, তবে তুমি দেখবে তুমি যে জিনিসটা হারিয়েছিলে, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিচ্ছেন। আমরা যদি জীবনের প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করি, দেখব আমাদের চোখে যেটা হারানো মনে হয়, আল্লাহর দৃষ্টিতে সেটা ছিল পাওয়া। আমরা যেটাকে আজ ব্যর্থতা মনে করছি, কাল হয়তো সেটা প্রমাণিত হবে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, অতএব হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর,
আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো অথচ সেটাই তোমাদের জন্য অনিষ্টকর, আর আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এটাই মূল শিক্ষা। আমরা জানি না আমাদের জন্য কি ভালো কি খারাপ। আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনি একটি চাকরির জন্য আবেদন করেছেন। অনেক দিন পর অনেক আশা নিয়ে ইন্টারভিউ দিলেন। মনে হলো এই চাকরি পেলে জীবন বদলে যাবে, কিন্তু ফলাফল এলো আপনি নির্বাচিত হননি। তখন আপনার বুক ভেঙে যায়, মনে হলো আমি ব্যর্থ, আমার জন্য দরজা বন্ধ। কিন্তু কয়েক মাস পর দেখলেন সেই কোম্পানি আর্থিক সংকটে পড়ে গেল, কর্মচারীদের ছাঁটাই হলো। যদি আপনি সেই চাকরিটা পেতেন, হয়তো আপনার জীবন আরো বড় বিপদে পড়ত। অন্যদিকে আল্লাহ আপনার জন্য অন্য দরজা খুলে দিলেন, যা ছিল আপনার জন্য কল্যাণকর, স্থায়ী এবং প্রশান্তিদায়ক। ধৈর্য বিজয়ের চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। মানুষের জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান আল্লাহ দেননি। সহিহ বুখারী ও মুসলিম। এটা বুঝতে হবে, ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে হলো আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া আর ফলাফলের জন্য হতাশ না হওয়া। ধৈর্য মানেই আপনি আল্লাহকে বিশ্বাস করছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো, কিন্তু আপনি জানেন, তাই আমি আপনার উপর ভরসা করলাম। সাহাবীদের থেকে শিক্ষা। মনে করুন উহুদ যুদ্ধের কথা। মুসলিমরা প্রথমে জয়ের কাছাকাছি ছিল, কিন্তু পরে কিছু ভুলের কারণে মুসলিমরা কঠিন পরাজয়ের সম্মুখীন হলো। সাহাবারা আহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন। সেই সময় অনেকের মনে হয়েছিল, এটা কি আল্লাহর সাহায্যের অভাব? কিন্তু আল্লাহ কুরআনে তাদের শিখালেন, এটা আসলে তাদের পরীক্ষা, তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ। আল্লাহ বলেছেন, আর আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে অবশ্যই পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। অর্থাৎ পরাজয়ও আল্লাহর প্ল্যানের অংশ, কারণ সেটাই নতুন শিক্ষা দিল, নতুন শক্তি দিল এবং মুসলিম উম্মাকে আরো পরিণত করে তুলল। তোমার জীবনেও একই নিয়ম। যখন তুমি ভেঙে পড়ছ, যখন তোমার সব আশা নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন মনে রেখো, এটাই সেই জায়গা যেখানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। তুমি হয়তো ভাবছ, কেন এত কষ্ট? কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে জান্নাতের উপযুক্ত বানাচ্ছি। আমি তোমাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছি যা তুমি জানো না। একটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। একজন মানুষ ছিল, তার ছোট ব্যবসা ভেঙে পড়ল। সে ভীষণ কষ্টে পড়ল, হতাশ হয়ে পড়ল, কিন্তু সে হাল ছাড়ল না। সে ধৈর্য ধরল, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কয়েক বছর পর আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা সে কল্পনাও করেনি। তার ব্যর্থতাই ছিল তার সাফল্যের ভিত্তি। আছে পেছনে ফিরে তাকিয়ে বলে, যদি আমি তখন ভেঙে পড়তাম, আজকের আমি হয়ে উঠতাম না। ধৈর্য মানে হারিয়ে যাওয়া নয়। ধৈর্য মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলা। আমরা বুঝি না, কিন্তু আল্লাহ সব জানেন। আমরা দেখি আজকের কষ্ট, কিন্তু আল্লাহ দেখান আগামীকালের আলো। তুমি কি খেয়াল করেছ, আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু উত্তর আসে না সাথে সাথে। আমরা চাই এখনই সব সমাধান হয়ে যাক, কিন্তু আল্লাহ দেরি করেন। তাহলে কি আল্লাহ শোনেন না? না, তিনি অবশ্যই শোনেন। বরং সেই দেরিতেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় রহস্য। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেছেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো,
অথচ সেটাই তোমাদের জন্য অনিষ্টকর। আর আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতটাই আমাদের চোখ খুলে দেয়। তুমি আজ যা চাইছো হয়তো সেটা তোমাকে ধ্বংস করে দিত, আর যা হারিয়ে ফেলেছো সেটাই হয়তো তোমার জন্য সুরক্ষা হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালামের গল্প। ইউসুফ আলাইহিসসালামকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল। একজন নিষ্পাপ ছোট ছেলে যে কিছুই বোঝে না কূপের অন্ধকারে কান্না করছিল। যদি তুমি সেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করতে তুমি কেমন আছো, সে হয়তো বলতো আমার জীবন শেষ। কিন্তু আল্লাহর প্ল্যান অন্যরকম ছিল। কূপের অন্ধকার থেকে তিনি তাকে রাজ সিংহাসনে পৌঁছে দিলেন। আজ আমরা বুঝতে পারি তখনকার কান্নাই ছিল ভবিষ্যতের রাজত্বের সোপান। তোমার জীবনের কষ্ট এরকমই। তুমি আজ দুঃখে আছো, হয়তো চাকরি নেই, হয়তো রিজিকের টান আছে, হয়তো কাছের মানুষরা ছেড়ে গেছে। তুমি ভেবেছো আমার জীবন শেষ, কিন্তু মনে রেখো আল্লাহর কোনো বিলম্ব মানে অস্বীকৃতি নয়, বরং সেটা নতুন এক অধ্যায়, নতুন এক উত্তম পরিকল্পনার প্রস্তুতি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেও শিক্ষা। হুদাইবিয়ার সন্ধি সাহাবারা তখন মনে করেছিল এটা অপমান, কেননা শর্তগুলো মুসলিমদের বিপক্ষে ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রমাণ হলো সেই সন্ধি ইসলামের সবচেয়ে বড় জয় ডেকে এনেছিল। কারণ মানুষ ইসলামকে জানতে পারল এবং দলে দলে মুসলমান হলো। তুমি এখন যা বুঝতে পারছো না সেটাই একদিন তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হয়ে আসবে। তাই আজ যদি তুমি দেরি দেখো, যদি পরিকল্পনা তোমার মতো না হয়, তাহলে বলো আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখলাম, কারণ তার প্ল্যান সবসময় সেরা। আজকের আলোচনায় আমরা আসছি এক গভীর জায়গায়, যেখানে ধৈর্য আর আল্লাহর পরিকল্পনা একে অপরের সাথে মিলে মিশে যায়। আমরা অনেক সময় জীবনে এমন সিদ্ধান্ত নেই, এমন চেষ্টা করি যা আমাদের কাছে সঠিক মনে হয়, কিন্তু আল্লাহর প্ল্যানে তার থেকেও ভালো কিছু লুকিয়ে থাকে। তখন আল্লাহ আমাদের চাওয়া বন্ধ করে দেন, রাস্তা আটকে দেন, এমনকি কখনো এমন পরিস্থিতি তৈরি করেন যেটা দেখে আমাদের মনে হয় আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু না, সেটাই আসলে ছিল আপনার জন্য সবচেয়ে ভালো শুরু। উদাহরণ ইউসুফ আলাইহিসসালামের জীবন। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল তাকে ধ্বংস করা, কিন্তু আল্লাহর প্ল্যান অন্য ছিল। কূপ থেকে বাজারে, বাজার থেকে কারাগারে, আর কারাগার থেকে তিনি হলেন মিসরের মন্ত্রী। এমনকি তিনি নিজেই একসময় বলেছিলেন, আমার রব খুব সূক্ষ্মভাবে তার পরিকল্পনা করেন। আমরা যদি কূপের গল্পে থেমে যাই তবে বলতাম এটা তো এক ধ্বংস, কিন্তু যদি ধৈর্য ধরি তবে শেষটা হয় সেরা বিজয়। ধৈর্যের শক্তি। ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর আস্থা রেখে পরিশ্রম করে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো জয়ের সাথে আসে ধৈর্য, আর কষ্টের সাথে আসে স্বস্তি। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় কোনো দুঃখ, কোনো ব্যর্থতা চিরকাল স্থায়ী নয়। আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন, হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন কিন্তু পাচ্ছেন না, হয়তো কারোর সাথে সম্পর্ক চেয়েছিলেন কিন্তু হয়নি, হয়তো ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে। সবকিছু যদি বন্ধ হয়ে যায় তাহলে একবার ভাবুন, আল্লাহ হয়তো আপনাকে অন্য কোনো দরজার দিকে ঠেলে দিচ্ছেন। আপনি যতটা জানেন আল্লাহ তার 1000 গুণ বেশি জানেন। আপনার দুঃখটা হয়তো আসলেই আপনার জন্য সবচেয়ে বড় রহমত। মূল বার্তা, আল্লাহর প্ল্যান সবসময় আমাদের প্ল্যানের থেকে শ্রেষ্ঠ। ধৈর্যের পরে তবেই বোঝা যায় কেন কিছু হারাতে হয়েছিল, কেন কিছু মেলেনি। যেই হারানো জিনিসে আমরা কাঁদি, হয়তো সেই কান্নাই আমাদের নতুন সুখের দরজা খোলে। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন মনে হয় হয় এখনই পাবো, না হলে হয়তো পাবোই না। কিন্তু আল্লাহর প্ল্যান কখনোই এমন হয় না। তিনি দেরি করেন, কিন্তু সেই দেরির আড়ালে থাকে রহমত, শিক্ষা আর সবচেয়ে বড় পুরস্কার। কুরআনে আল্লাহ বলেন,
হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। দেখুন, আমরা যে জিনিসটাকে দেরি বলছি, আসলে সেটা হয়তো আমাদের জন্য সঠিক সময় তৈরি করছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, অন্যায়ভাবে কারাগারে পাঠানো হলো। আমরা যদি সেই মুহূর্তের দিকে তাকাই, মনে হবে কি ভয়াবহ দেরি, এত কষ্ট কেন? কিন্তু সেই দেরির পরই তিনি মিসরের খাজাঞ্চি হলেন। অর্থাৎ প্রতিটি দেরিই ছিল এক একটা সিঁড়ি, যা তাকে নিয়ে গেল বিজয়ের দরজায়। অনেক সময় আল্লাহ দেরি করেন আমাদের অন্তর পরিশুদ্ধ করার জন্য। তিনি আমাদের শেখান, তুমি চাইছো কিন্তু আমার ইচ্ছা ছাড়া কিছুই হবে না। এটাই হচ্ছে তাওয়াক্কুল। যখন মানুষ সবকিছু হারিয়ে শুধু আল্লাহর উপর নির্ভর করে, তখন আল্লাহ তার রহমত বর্ষণ করেন। মনে রাখুন, আল্লাহ কখনোই আপনাকে অভাবী রাখতে দেরি করেন না। তিনি দেরি করেন শুধু আপনাকে সঠিক সময়, সঠিক অবস্থায় সঠিক জিনিস দেওয়ার জন্য। হয়তো আপনি আজ চাকরি পাননি, ব্যবসা দাঁড় করাতে পারেননি, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন পূর্ণ হয়নি, কিন্তু বিশ্বাস রাখুন, এই দেরির আড়ালে আল্লাহর অসীম রহমত কাজ করছে। তাই ধৈর্য ধরুন, কারণ আল্লাহর দেরি মানে ব্যর্থতা নয়, আল্লাহর দেরি মানে প্রস্তুতি। তিনি আপনাকে এমন কিছুর জন্য তৈরি করছেন যা আপনি কল্পনাও করেননি। ধৈর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ এক ধরনের আলোর দেখা পায়। মনে হয় এতদিনের অপেক্ষা, এত কষ্ট, এত দোয়া সব বৃথা চলে গেল। কিন্তু আল্লাহর কাছে কিছুই বৃথা যায় না। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি রাতের সিজদা আল্লাহ গুনে রাখেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। ধৈর্যের রহস্য। তুমি যখন নিজের পরিকল্পনা ভেঙে যেতে দেখো, তখন আল্লাহর পরিকল্পনা গড়ে উঠতে শুরু করে। হয়তো তুমি যা চেয়েছিলে তা যদি পেয়ে যেতে, আজকে তুমি অন্যরকম বিপদে পড়ে যেতে। আল্লাহর দেরি আসলে প্রতিরক্ষা। ইউসুফ আলাইহিস সালামের গল্প। একদিন ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। সেই দিন হয়তো মনে হয়েছিল সব শেষ, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল কূপ থেকে প্রাসাদ, প্রাসাদ থেকে কারাগার, আর কারাগার থেকে রাজ্যভোগ। ধৈর্যের প্রতিটি ধাপই ছিল এক নতুন দরজা, যেখান থেকে তিনি হয়ে উঠেছিলেন মিসরের নেতা। তোমার জীবনের গল্প এমন। আজকে হয়তো তুমি চাকরি হারিয়েছো, বিয়ে ভেঙে গেছে, স্বপ্ন নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে সবকিছুর হিসাব আছে। তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি বুঝবে যা হারিয়েছিলে তা আসলে হারানো ছিল না, বরং তোমাকে আরো ভালো কিছুর জন্য তৈরি করা হচ্ছিল। ধৈর্যের পরে আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, আর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মানে এক কষ্টের পর বারবার স্বস্তি আসে। তাই অপেক্ষা করো। তোমার প্রতিটি কান্না, প্রতিটি কষ্ট, প্রতিটি দোয়া সব আল্লাহর কাছে সংরক্ষিত। মনে রেখো, আল্লাহর প্ল্যান কখনোই ভুল হয় না। হয়তো এখন তুমি বুঝছো না, কিন্তু একদিন পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই সেরা ছিল। আমরা জীবনে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় সব বন্ধ হয়ে গেছে, পথ শেষ হয়ে গেছে। কিন্তু আসলে সেই শেষ হলো আল্লাহর নতুন পরিকল্পনার শুরু। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, এবং ধৈর্যশীলদের জন্য সুখবর আছে। সূরা আল বাকারা আয়াত 155। অর্থাৎ কঠিন সময় ও দুঃখই হলো সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমার জীবনে নতুন রাহমাত ঢোকাচ্ছেন। বাস্তব উদাহরণ। ধরা যাক একজন ব্যক্তি তার ব্যবসা হারিয়েছে। তিনি হতাশ, মনে করছে সব শেষ। কিন্তু যদি সে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে এবং আবার চেষ্টা করে, দেখা যায় নতুন একটি সুযোগ আসে যা তার আগের ব্যবসার চেয়েও অনেক বড় এবং স্থায়ী।
এটাই আল্লাহর কৌশল। তুমি যেখানে ভেবেছ হারেছ, আল্লাহ সেই জায়গাতেই নতুন সম্ভাবনার পথ তৈরি করছেন। সাহাবীদের জীবন থেকে শিক্ষা। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে মনে করুন। হিজরাতের পথে তিনি কঠিন পরিবেশে পড়েছিলেন, মনে হয়েছিল সব শেষ, কিন্তু ধৈর্য ও বিশ্বাসের কারণে আল্লাহ তার জীবনে নতুন সুযোগ ও বিজয় প্রদান করেছেন। এখানেই আমরা বুঝতে পারি ধৈর্য মানে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা। মূল শিক্ষা, কষ্ট মানেই অব্যর্থ নয়। যেখানে আটকে যাওয়া মনে হয়, ঠিক সেখানেই আল্লাহ নতুন পথ খুলছেন। ধৈর্যশীলদের জন্য আল্লাহর রহমত সর্বদা থাকে। তাই মনে রেখো, তুমি কখনো একা নও। তুমি যেখানে বিপদ দেখো, আল্লাহ সেখানে নতুন দরজা খুলছেন। তুমি যেখানে কান্না করো, আল্লাহ সেখানে তোর জন্য শান্তির বাতাস পাঠাচ্ছেন। আমরা প্রায় জীবনে এমন মুহূর্তে পড়ি যেখানে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, আমার চেষ্টা বৃথা গেছে। কিন্তু আসল সত্য হলো, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। কুরআনে আল্লাহ বলেন, ও আল্লাহ যিনি সমস্ত বিষয়েই সর্বোত্তম পরিকল্পনা করেন। তুমি যা কিছু কল্পনা করো, আমি তার চেয়েও ভালো জানি। সূরা আল ইমরান আয়াত 54। অর্থাৎ আমাদের বোঝার সময় আর আল্লাহর বাস্তবতা আলাদা। আমরা যা হারিয়েছি মনে করি হয়তো সেটাই আসলে আমাদের জন্য কল্যাণের পথ খুলেছে। বাস্তব উদাহরণ, একজন তরুণ চাকরির জন্য আবেদন করেছিল। বহুবার চেষ্টা করেও সে নির্বাচিত হয়নি। প্রথম দিকে মনে হচ্ছিল সব শেষ, আমি ব্যর্থ। কিন্তু পরের বছর আল্লাহ তাকে এমন চাকরি দিলেন যা তার আগের সব চেষ্টার চেয়েও ভালো, স্থায়ী এবং আনন্দদায়ক। এখানেই বোঝা যায় আমাদের সীমিত দৃষ্টিকোণ সবসময় সত্য নয়। আল্লাহ সব দেখেন। ধৈর্য আর বিশ্বাসের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। সহিহ মুসলিম। অর্থাৎ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে চেষ্টা চালানো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং সবকিছু তার হাতে তুলে দেওয়া। সাহাবীদের উদাহরণ, হযরত উসমান রাদিয়াল্লাহুকে মনে করুন। তিনি অনেকবার বিপদের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রেখেই তিনি সাহাবীদের মধ্যে অন্যতম সফল ও ধৈর্যশীল ব্যক্তিত্ব হয়ে উঠলেন। আমরা আজও সেই শিক্ষা থেকে জানতে পারি, কষ্টের পরে বিজয়, হারানোর পরে লাভ, দেরির পরে রহমত। মূল বার্তা, আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক। তুমি যা বুঝতে পারছো না, আল্লাহ তা পরিকল্পনা করেছেন তোমার জন্য। ধৈর্য আর ভরসা হলো মানুষের জন্য সবচেয়ে বড় অস্ত্র। কখনো মনে হয় সব কিছু শেষ, চাকরি নেই, ব্যবসা ব্যর্থ, সম্পর্ক নষ্ট, স্বপ্ন ভেঙে গেছে। এমন মুহূর্তে হৃদয় অবসন্ন হয়। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো আমাদের জন্য সত্যিকারের দরজা বন্ধ করেন না। একটি ছোট্ট উদাহরণ, একজন মানুষ বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রথমে হতাশ হয়, কান্না আসে, নিজের উপর বিশ্বাস হারায়। কিন্তু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখার পর তিনি এমন একটি সুযোগ পান যা আগের সব চাকরির চেয়ে ভালো, স্থায়ী এবং সুখকর। এখানেই বোঝা যায় আমাদের সীমিত দৃষ্টিকোণ সবসময় সত্য নয়। আল্লাহ সব দেখেন। ধৈর্য আর বিশ্বাসের গুরুত্ব। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে এমন কিছু দিচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি সব জানি, তোমরা জানো না। সূরা আল বাকারা 260। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। সহিহ মুসলিম। এই শিক্ষা আমাদের শেখায়, ধৈর্য আর বিশ্বাস ছাড়া
কেউ সত্যিকারের জয়ের স্বাদ পেতে পারে না। মূল বার্তা: আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক। তুমি যা বুঝতে পারছো না, আল্লাহ তা পরিকল্পনা করেছেন তোমার জন্য। ধৈর্য আর ভরসা হলো মানুষের জন্য সবচেয়ে বড় অস্ত্র। কখনো মনে হয় সব কিছু শেষ, চাকরি নেই, ব্যবসা ব্যর্থ, সম্পর্ক নষ্ট, স্বপ্ন ভেঙে গেছে। এমন মুহূর্তে হৃদয় অবসন্ন হয়, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো আমাদের জন্য সত্যিকারের দরজা বন্ধ করেন না। ভাই ও বোনেরা, মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সর্বদা সেরা। আপনি যেখানে আজ দুঃখ পাচ্ছেন, সেখানে কাল আপনার জন্য আনন্দের দরজা খোলা হবে। আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান, সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়া চ্যানেলটি, আর শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারদের সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে। আল্লাহর প্ল্যান সব সময় সেরা, ধৈর্যের পরে বোঝা যায়। জীবনের পথে যত হারানো, যত কান্না, যত অন্ধকার, সব কিছুর পেছনে থাকে এক নিখুঁত প্ল্যান, যেটা তুমি বোঝো না আজ, কিন্তু কাল বুঝবে। আল্লাহর প্ল্যান সব সময় সেরা। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন অবস্থায় পড়েছি যখন মনে হয়েছে, আল্লাহ আমাকে কেনই কষ্ট দিলেন? কেন আমার দোয়া কবুল হলো না? কেন আমার স্বপ্ন ভেঙে গেল? কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি তোমাকে কষ্ট দেন না ধ্বংস করার জন্য, বরং তোমাকে গড়ার জন্য। কুরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর হয়তো তোমরা এমন কিছু ভালোবাসছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াত আমাদের শেখায়, যেটা আজ আমরা কষ্ট মনে করছি, সেটাই হয়তো ভবিষ্যতে আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবে। তুমি হয়তো চাকরির জন্য চেষ্টা করেছিলে, কিন্তু হয়নি। তুমি হয়তো এমন কাউকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু হয়নি। তুমি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু তা পূরণ হয়নি। হতে পারে তুমি ভেঙে পড়েছ, কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহর লেখা তোমার জন্য এর থেকে অনেক ভালো কিছু। কারণ তিনি এমন কিছু জানেন যা তুমি জানো না। তিনি তোমাকে এমন কষ্ট থেকে বাঁচাচ্ছেন যা তুমি টেরও পাওনি। কখনো কি ভেবেছেন, আমরা কেন এত অস্থির হয়ে যাই? একটু দেরি হলেই মনে হয় হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না। কোনো স্বপ্ন পূরণ না হলে মনে হয় হয়তো আল্লাহ আমার সাথে নেই। আসলে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। আল্লাহ কখনো আপনার সাথে নেই এমন হয় না, বরং তিনি সব সময়ই আছেন। শুধু তিনি এমন এক সময়ের জন্য প্ল্যান করছেন যা আপনার জন্য সবচেয়ে ভালো। আমাদের চোখ শুধু আজকে দেখে, কিন্তু আল্লাহর চোখে আগামীকাল, পরশুম, এমনকি পুরো ভবিষ্যৎ স্পষ্ট। আল্লাহ কুরআনে বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর হয়তো তোমরা এমন কিছু ভালোবাসছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় যে আমরা যা চাই সবসময় তা আমাদের জন্য ভালো নয়। কখনো আমরা এমন কিছু চাই যা পেলে আমাদের জীবন নষ্ট হয়ে যেত। আল্লাহ সেই ক্ষতি থেকে বাঁচাতে আমাদের দোয়া দেরিতে কবুল করেন। একটা উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটা চাকরি বা বিয়ে বা ব্যবসার জন্য অনেক চেষ্টা করলেন, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ভেঙে গেল। মনে হলো, আল্লাহ কেন আমার দোয়া শোনেন না? কিন্তু হয়তো সেই চাকরি বা সম্পর্ক আপনাকে এমন এক কষ্টে ফেলতো যা আপনি সহ্য করতে পারতেন না।
আল্লাহর প্ল্যান ছিল আপনাকে সেই কষ্ট থেকে বাঁচানো। তাহলে প্রশ্ন হলো, আমরা কবে বুঝব আল্লাহর প্ল্যান সেরা? উত্তর হলো ধৈর্যের পরেই। ধৈর্য না ধরলে আমরা শুধু দেরিটাকেই দেখি, কিন্তু ধৈর্য ধরলে আমরা দেখতে পাই আল্লাহ আসলে আমাদের জন্য কি সুন্দর কিছু সাজিয়ে রেখেছিলেন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন। দেরি মানেই অপছন্দ নয়, দেরি মানেই আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর জন্য তৈরি করছেন। ধৈর্য শুধু বসে থাকার নাম নয়, ধৈর্য হলো আল্লাহর উপর আস্থা রেখে সঠিক পথে এগিয়ে যাওয়া। অনেকেই ভাবে ধৈর্য মানে চুপচাপ বসে থাকা, কিছুই না করা। আসলে ধৈর্য হলো কষ্টের মাঝেও ঈমান আঁকড়ে ধরে চলা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 153। এটা কি শুধু একটা আয়াত? না, এটা আসলে এক বিশাল প্রতিশ্রুতি। মানে হলো, যখন তুমি ভেঙে পড়ছো কিন্তু আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকছো, তখন আল্লাহ তোমার পাশে। কল্পনা করুন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় সন্তান ইউসুফকে হারালেন। বছর বছর কেটে গেল, চোখের আলো হারালেন দুঃখে, কিন্তু তার জবান থেকে বের হলো, ফাসাবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য অবলম্বন করব। এটাই ধৈর্যের সৌন্দর্য। আল্লাহর প্ল্যান আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চোখ সীমিত, দৃষ্টি ছোট। আমরা শুধু বর্তমানের ব্যথা দেখি, ভবিষ্যতের রহমত দেখি না। কিন্তু আল্লাহ যখন কোনো কিছু বিলম্বিত করেন, তখন তিনি আসলে কিছু গড়ে তুলছেন তোমার জন্য। যেমন তুমি দোয়া করলে চাকরির জন্য, কিন্তু পাচ্ছ না। হয়তো আল্লাহ তোমাকে এমন এক জায়গা থেকে বাঁচাচ্ছেন যেটা তোমার ঈমানের জন্য ক্ষতিকারক ছিল। আবার হয়তো তিনি আরো ভালো কিছু জমিয়ে রেখেছেন। ধৈর্যের আরেক নাম হলো আল্লাহর উপর ভরসা। তুমি শুধু জানো তুমি চেষ্টা করেছো, বাকি পথ আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ যখন আমাদের জীবনে একটি দরজা বন্ধ করেন, আমরা ভেঙে পড়ি। আমরা ভাবি হয়তো আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু আসলেই কি শেষ হয়ে যায়? না, আল্লাহর কাছে শেষ বলে কিছু নেই। তিনি শুধু বদলে দেন তোমার জন্য আরো ভালো কিছু তৈরি করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর হয়তো তোমরা এমন কিছু ভালোবাসছো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। তুমি হয়তো কোনো চাকরি হারালে, কোনো সম্পর্ক ভেঙে গেল, কোনো পরিকল্পনা ভেস্তে গেল, কিন্তু তুমি বুঝতে পারছো না এর ভেতরেও রহমত লুকিয়ে আছে। আল্লাহ তোমাকে আরো বড় কিছু শেখাচ্ছেন। মনে রেখো, যখন নূহ আলাইহিস সালামের নৌকা পাহাড়ের উপর থেমেছিল, তখনই মানুষ বুঝেছিল আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়েছিল, তখন সবাই ভেবেছিল এটা ধ্বংস, কিন্তু সেটাই ছিল আল্লাহর প্ল্যান, তাকে মিশরের মন্ত্রী বানানোর জন্য। আজ তোমার জীবনে যা ঘটছে, হয়তো তোমাকে লড়াই করতে হচ্ছে, কাঁদতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু ধৈর্য ধরো, কারণ ধৈর্যের পরে তুমি স্পষ্ট বুঝতে পারবে আল্লাহর প্ল্যান সব সময় সেরা। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, তখন আমাদের অন্তরে একটা অস্থিরতা থাকে যে কেন এখনো দিচ্ছেন না। আমরা চাই তৎক্ষণাৎ ফলাফল, কিন্তু আল্লাহ পরিকল্পনায় তাৎক্ষণিক উত্তর সবসময় সর্বোত্তম নয়, কারণ তিনি জানেন কখন দিলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে করা প্রতিটি দোয়া কবুল হয়। কখনো তিনি তা দ্রুত দিয়ে দেন, কখনো আখিরাতে সংরক্ষণ করেন, আর কখনো তোমার কোনো বিপদ দূর করে দেন। তিরমিজি। অর্থাৎ বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং বিলম্ব মানেই আল্লাহ তোমার জন্য কিছু বিশেষ তৈরি করছেন। কল্পনা করুন, একজন কৃষক যখন বীজ বপন করে, সে তো সঙ্গে সঙ্গে ফল আশা করে না। সে জানে সময় লাগবে, পানি দিতে হবে, মাটি খুঁড়তে হবে, অপেক্ষা করতে হবে। ফল দেরি হলেও একদিন সেটাই হবে তার জীবন ধারণের মাধ্যম। তেমনি
আল্লাহ তোমার দোয়ার বীজ মাটিতে রেখেছেন। তুমি শুধু ধৈর্যের পানি দাও, ঈমানের আলো দাও। একদিন না একদিন সেটাই তোমার জীবনে ফল হয়ে আসবে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল আনফাল 46। মানে দেরি হলেও তুমি একা নও, তুমি তখনও আল্লাহর সঙ্গ পাচ্ছ। অতএব হতাশ হয়ো না, আল্লাহর কাছে ফিরে যাও। যদি তুমি অপেক্ষা করতে জানো, তবে তুমি দেখবে তুমি যে জিনিসটা হারিয়েছিলে, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিচ্ছেন। আমরা যদি জীবনের প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করি, দেখব আমাদের চোখে যেটা হারানো মনে হয়, আল্লাহর দৃষ্টিতে সেটা ছিল পাওয়া। আমরা যেটাকে আজ ব্যর্থতা মনে করছি, কাল হয়তো সেটা প্রমাণিত হবে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, অতএব হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অনিষ্টকর। আর আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এটাই মূল শিক্ষা। আমরা জানি না আমাদের জন্য কি ভালো কি খারাপ। আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনি একটি চাকরির জন্য আবেদন করেছেন। অনেক দিন পর অনেক আশা নিয়ে ইন্টারভিউ দিলেন। মনে হলো এই চাকরি পেলে জীবন বদলে যাবে, কিন্তু ফলাফল এলো আপনি নির্বাচিত হননি। তখন আপনার বুক ভেঙে যায়, মনে হলো আমি ব্যর্থ, আমার জন্য দরজা বন্ধ। কিন্তু কয়েক মাস পর দেখলেন সেই কোম্পানি আর্থিক সংকটে পড়ে গেল, কর্মচারীদের ছাঁটাই হলো। যদি আপনি সেই চাকরিটা পেতেন, হয়তো আপনার জীবন আরো বড় বিপদে পড়ত। অন্যদিকে আল্লাহ আপনার জন্য অন্য দরজা খুলে দিলেন, যা ছিল আপনার জন্য কল্যাণকর, স্থায়ী এবং প্রশান্তিদায়ক। ধৈর্য বিজয়ের চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। মানুষের জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান আল্লাহ দেননি। সহিহ বুখারী ও মুসলিম। এটা বুঝতে হবে, ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে হলো আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া আর ফলাফলের জন্য হতাশ না হওয়া। ধৈর্য মানেই আপনি আল্লাহকে বিশ্বাস করছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো, কিন্তু আপনি জানেন, তাই আমি আপনার উপর ভরসা করলাম। সাহাবীদের থেকে শিক্ষা। মনে করুন উহুদ যুদ্ধের কথা। মুসলিমরা প্রথমে জয়ের কাছাকাছি ছিল, কিন্তু পরে কিছু ভুলের কারণে মুসলিমরা কঠিন পরাজয়ের সম্মুখীন হলো। সাহাবারা আহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন। সেই সময় অনেকের মনে হয়েছিল, এটা কি আল্লাহর সাহায্যের অভাব? কিন্তু আল্লাহ কুরআনে তাদের শিখালেন, এটা আসলে তাদের পরীক্ষা, তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ। আল্লাহ বলেছেন, আর আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে অবশ্যই পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। অর্থাৎ পরাজয়ও আল্লাহর প্ল্যানের অংশ, কারণ সেটাই নতুন শিক্ষা দিল, নতুন শক্তি দিল এবং মুসলিম উম্মাকে আরো পরিণত করে তুলল। তোমার জীবনেও একই নিয়ম। যখন তুমি ভেঙে পড়ছ, যখন তোমার সব আশা নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন মনে রেখো, এটাই সেই জায়গা যেখানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। তুমি হয়তো ভাবছ, কেন এত কষ্ট? কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে জান্নাতের উপযুক্ত বানাচ্ছি। আমি তোমাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছি যা তুমি জানো না। একটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। একজন মানুষ ছিল, তার ছোট ব্যবসা ভেঙে পড়ল। সে ভীষণ কষ্টে পড়ল, হতাশ হয়ে পড়ল। কিন্তু সে হাল ছাড়ল না। সে ধৈর্য ধরল
আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কয়েক বছর পর আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা সে কল্পনাও করেনি। তার ব্যর্থতাই ছিল তার সাফল্যের ভিত্তি। আছে পেছনে ফিরে তাকিয়ে বলে, যদি আমি তখন ভেঙে পড়তাম, আজকের আমি হয়ে উঠতাম না। ধৈর্য মানে হারিয়ে যাওয়া নয়, ধৈর্য মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলা। আমরা বুঝি না, কিন্তু আল্লাহ সব জানেন। আমরা দেখি আজকের কষ্ট, কিন্তু আল্লাহ দেখান আগামীকালের আলো। তুমি কি খেয়াল করেছ, আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু উত্তর আসে না সাথে সাথে। আমরা চাই এখনই সব সমাধান হয়ে যাক, কিন্তু আল্লাহ দেরি করেন। তাহলে কি আল্লাহ শোনেন না? না, তিনি অবশ্যই শোনেন। বরং সেই দেরিতেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় রহস্য। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেছেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ সেটাই তোমাদের জন্য অনিষ্টকর। আর আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতটাই আমাদের চোখ খুলে দেয়। তুমি আজ যা চাইছো, হয়তো সেটা তোমাকে ধ্বংস করে দিত, আর যা হারিয়ে ফেলেছ সেটাই হয়তো তোমার জন্য সুরক্ষা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের গল্প। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল। একজন নিষ্পাপ ছোট ছেলে যে কিছুই বোঝে না, কূপের অন্ধকারে কান্না করছিল। যদি তুমি সেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করতে, তুমি কেমন আছো, সে হয়তো বলতো, আমার জীবন শেষ। কিন্তু আল্লাহর প্ল্যান অন্যরকম ছিল। কূপের অন্ধকার থেকে তিনি তাকে রাজ সিংহাসনে পৌঁছে দিলেন। আজ আমরা বুঝতে পারি, তখনকার কান্নাই ছিল ভবিষ্যতের রাজত্বের সোপান। তোমার জীবনের কষ্ট এরকমই। তুমি আজ দুঃখে আছো, হয়তো চাকরি নেই, হয়তো রিজিকের টান আছে, হয়তো কাছের মানুষরা ছেড়ে গেছে। তুমি ভেবেছ আমার জীবন শেষ, কিন্তু মনে রেখো, আল্লাহর কোনো বিলম্ব মানে অস্বীকৃতি নয়, বরং সেটা নতুন এক অধ্যায়, নতুন এক উত্তম পরিকল্পনার প্রস্তুতি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেও শিক্ষা। হুদাইবিয়ার সন্ধি, সাহাবারা তখন মনে করেছিল এটা অপমান, কেননা শর্তগুলো মুসলিমদের বিপক্ষে ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রমাণ হলো, সেই সন্ধি ইসলামের সবচেয়ে বড় জয় ডেকে এনেছিল। কারণ মানুষ ইসলামকে জানতে পারল এবং দলে দলে মুসলমান হলো। তুমি এখন যা বুঝতে পারছো না, সেটাই একদিন তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হয়ে আসবে। তাই আজ যদি তুমি দেরি দেখো, যদি পরিকল্পনা তোমার মতো না হয়, তাহলে বলো, আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখলাম, কারণ তার প্ল্যান সবসময় সেরা। আজকের আলোচনায় আমরা আসছি এক গভীর জায়গায়, যেখানে ধৈর্য আর আল্লাহর পরিকল্পনা একে অপরের সাথে মিলে মিশে যায়। আমরা অনেক সময় জীবনে এমন সিদ্ধান্ত নেই, এমন চেষ্টা করি যা আমাদের কাছে সঠিক মনে হয়, কিন্তু আল্লাহর প্ল্যানে তার থেকেও ভালো কিছু লুকিয়ে থাকে। তখন আল্লাহ আমাদের চাওয়া বন্ধ করে দেন, রাস্তা আটকে দেন, এমনকি কখনো এমন পরিস্থিতি তৈরি করেন যেটা দেখে আমাদের মনে হয় আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু না, সেটাই আসলে ছিল আপনার জন্য সবচেয়ে ভালো শুরু। উদাহরণ, ইউসুফ আলাইহিস সালামের জীবন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল তাকে ধ্বংস করা, কিন্তু আল্লাহর প্ল্যান অন্য ছিল। কূপ থেকে বাজারে, বাজার থেকে কারাগারে, আর কারাগার থেকে তিনি হলেন মিসরের মন্ত্রী। এমনকি তিনি নিজেই একসময় বলেছিলেন, আমার রব খুব সূক্ষ্মভাবে তার পরিকল্পনা করেন। আমরা যদি কূপের গল্পে থেমে যাই, তবে বলতাম এটা তো এক ধ্বংস, কিন্তু যদি ধৈর্য ধরি, তবে শেষটা হয় সেরা বিজয়। ধৈর্যের শক্তি। ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর আস্থা রেখে পরিশ্রম করে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, জয়ের সাথে আসে ধৈর্য, আর কষ্টের সাথে আসে স্বস্তি। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয়, কোনো দুঃখ,
কোনো ব্যর্থতা চিরকাল স্থায়ী নয়। আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন, হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন কিন্তু পাচ্ছেন না, হয়তো কারোর সাথে সম্পর্ক চেয়েছিলেন কিন্তু হয়নি, হয়তো ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে। সবকিছু যদি বন্ধ হয়ে যায়, তাহলে একবার ভাবুন, আল্লাহ হয়তো আপনাকে অন্য কোনো দরজার দিকে ঠেলে দিচ্ছেন। আপনি যতটা জানেন, আল্লাহ তার 1000 গুণ বেশি জানেন। আপনার দুঃখটা হয়তো আসলেই আপনার জন্য সবচেয়ে বড় রহমত। মূল বার্তা: আল্লাহর প্ল্যান সবসময় আমাদের প্ল্যানের থেকে শ্রেষ্ঠ। ধৈর্যের পরে তবেই বোঝা যায় কেন কিছু হারাতে হয়েছিল, কেন কিছু মেলেনি। যেই হারানো জিনিসে আমরা কাঁদি, হয়তো সেই কান্নাই আমাদের নতুন সুখের দরজা খোলে। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, তখন মনে হয় হয় এখনই পাবো, না হলে হয়তো পাবোই না। কিন্তু আল্লাহর প্ল্যান কখনোই এমন হয় না। তিনি দেরি করেন, কিন্তু সেই দেরির আড়ালে থাকে রহমত, শিক্ষা আর সবচেয়ে বড় পুরস্কার। কুরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। দেখুন, আমরা যে জিনিসটাকে দেরি বলছি, আসলে সেটা হয়তো আমাদের জন্য সঠিক সময় তৈরি করছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, অন্যায়ভাবে কারাগারে পাঠানো হলো। আমরা যদি সেই মুহূর্তের দিকে তাকাই, মনে হবে কি ভয়াবহ দেরি, এত কষ্ট কেন? কিন্তু সেই দেরির পরই তিনি মিসরের খাজাঞ্চি হলেন। অর্থাৎ প্রতিটি দেরিই ছিল এক একটা সিঁড়ি, যা তাকে নিয়ে গেল বিজয়ের দরজায়। অনেক সময় আল্লাহ দেরি করেন আমাদের অন্তর পরিশুদ্ধ করার জন্য। তিনি আমাদের শেখান, তুমি চাইছো কিন্তু আমার ইচ্ছা ছাড়া কিছুই হবে না। এটাই হচ্ছে তাওয়াক্কুল। যখন মানুষ সবকিছু হারিয়ে শুধু আল্লাহর উপর নির্ভর করে, তখন আল্লাহ তার রহমত বর্ষণ করেন। মনে রাখুন, আল্লাহ কখনোই আপনাকে অভাবী রাখতে দেরি করেন না। তিনি দেরি করেন শুধু আপনাকে সঠিক সময়, সঠিক অবস্থায় সঠিক জিনিস দেওয়ার জন্য। হয়তো আপনি আজ চাকরি পাননি, ব্যবসা দাঁড় করাতে পারেননি, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন পূর্ণ হয়নি। কিন্তু বিশ্বাস রাখুন, এই দেরির আড়ালে আল্লাহর অসীম রহমত কাজ করছে। তাই ধৈর্য ধরুন, কারণ আল্লাহর দেরি মানে ব্যর্থতা নয়, আল্লাহর দেরি মানে প্রস্তুতি। তিনি আপনাকে এমন কিছুর জন্য তৈরি করছেন যা আপনি কল্পনাও করেননি। ধৈর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ এক ধরনের আলোর দেখা পায়। মনে হয় এতদিনের অপেক্ষা, এত কষ্ট, এত দোয়া সব বৃথা চলে গেল। কিন্তু আল্লাহর কাছে কিছুই বৃথা যায় না। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি রাতের সিজদা আল্লাহ গুনে রাখেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। ধৈর্যের রহস্য: তুমি যখন নিজের পরিকল্পনা ভেঙে যেতে দেখো, তখন আল্লাহর পরিকল্পনা গড়ে উঠতে শুরু করে। হয়তো তুমি যা চেয়েছিলে তা যদি পেয়ে যেতে, আজকে তুমি অন্যরকম বিপদে পড়ে যেতে। আল্লাহর দেরি আসলে প্রতিরক্ষা। ইউসুফ আলাইহিস সালামের গল্প। একদিন ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। সেই দিন হয়তো মনে হয়েছিল সব শেষ, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল কূপ থেকে প্রাসাদ, প্রাসাদ থেকে কারাগার, আর কারাগার থেকে রাজ্যভোগ। ধৈর্যের প্রতিটি ধাপই ছিল এক নতুন দরজা, যেখান থেকে তিনি হয়ে উঠেছিলেন মিসরের নেতা। তোমার জীবনের গল্প এমন। আজকে হয়তো তুমি চাকরি হারিয়েছো, বিয়ে ভেঙে গেছে, স্বপ্ন নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে সবকিছুর হিসাব আছে। তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি বুঝবে যা হারিয়েছিলে তা আসলে হারানো ছিল না, বরং তোমাকে আরো ভালো কিছুর জন্য তৈরি করা হচ্ছিল। ধৈর্যের পরে আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, আর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মানে এক কষ্টের পর বারবার স্বস্তি আসে। তাই অপেক্ষা করো। তোমার প্রতিটি কান্না, প্রতিটি কষ্ট, প্রতিটি দোয়া সব আল্লাহর কাছে সংরক্ষিত। মনে রেখো,
আল্লাহর প্ল্যান কখনোই ভুল হয় না। হয়তো এখন তুমি বুঝছো না, কিন্তু একদিন পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই সেরা ছিল। আমরা জীবনে প্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় সব বন্ধ হয়ে গেছে, পথ শেষ হয়ে গেছে। কিন্তু আসলে সেই শেষ হলো আল্লাহর নতুন পরিকল্পনার শুরু। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এবং ধৈর্যশীলদের জন্য সুখবর আছে। সূরা আল বাকারা আয়াত 155। অর্থাৎ কঠিন সময় ও দুঃখই হলো সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমার জীবনে নতুন রাহমাত ঢোকাচ্ছেন। বাস্তব উদাহরণ, ধরা যাক একজন ব্যক্তি তার ব্যবসা হারিয়েছে। তিনি হতাশ, মনে করছে সব শেষ। কিন্তু যদি সে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে এবং আবার চেষ্টা করে, দেখা যায় নতুন একটি সুযোগ আসে যা তার আগের ব্যবসার চেয়েও অনেক বড় এবং স্থায়ী। এটাই আল্লাহর কৌশল। তুমি যেখানে ভেবেছো হারেছো, আল্লাহ সেই জায়গাতেই নতুন সম্ভাবনার পথ তৈরি করছেন। সাহাবীদের জীবন থেকে শিক্ষা। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে মনে করুন। হিজরাতের পথে তিনি কঠিন পরিবেশে পড়েছিলেন, মনে হয়েছিল সব শেষ। কিন্তু ধৈর্য ও বিশ্বাসের কারণে আল্লাহ তার জীবনে নতুন সুযোগ ও বিজয় প্রদান করেছেন। এখানেই আমরা বুঝতে পারি ধৈর্য মানে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা। মূল শিক্ষা, কষ্ট মানেই অব্যর্থ নয়। যেখানে আটকে যাওয়া মনে হয়, ঠিক সেখানেই আল্লাহ নতুন পথ খুলছেন। ধৈর্যশীলদের জন্য আল্লাহর রহমত সর্বদা থাকে। তাই মনে রেখো, তুমি কখনো একা নও। তুমি যেখানে বিপদ দেখো, আল্লাহ সেখানে নতুন দরজা খুলছেন। তুমি যেখানে কান্না করো, আল্লাহ সেখানে তোর জন্য শান্তির বাতাস পাঠাচ্ছেন। আমরা প্রায় জীবনে এমন মুহূর্তে পড়ি যেখানে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, আমার চেষ্টা বৃথা গেছে। কিন্তু আসল সত্য হলো আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। কুরআনে আল্লাহ বলেন, ও আল্লাহ যিনি সমস্ত বিষয়েই সর্বোত্তম পরিকল্পনা করেন। তুমি যা কিছু কল্পনা করো আমি তার চেয়েও ভালো জানি। সূরা আল ইমরান আয়াত 54। অর্থাৎ আমাদের বোঝার সময় আর আল্লাহর বাস্তবতা আলাদা। আমরা যা হারিয়েছি মনে করি হয়তো সেটাই আসলে আমাদের জন্য কল্যাণের পথ খুলেছে। বাস্তব উদাহরণ, একজন তরুণ চাকরির জন্য আবেদন করেছিল। বহুবার চেষ্টা করেও সে নির্বাচিত হয়নি। প্রথম দিকে মনে হচ্ছিল সব শেষ, আমি ব্যর্থ। কিন্তু পরের বছর আল্লাহ তাকে এমন চাকরি দিলেন যা তার আগের সব চেষ্টার চেয়েও ভালো, স্থায়ী এবং আনন্দদায়ক। এখানেই বোঝা যায় আমাদের সীমিত দৃষ্টিকোণ সবসময় সত্য নয়। আল্লাহ সব দেখেন। ধৈর্য আর বিশ্বাসের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। সহিহ মুসলিম। অর্থাৎ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে চেষ্টা চালানো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং সবকিছু তার হাতে তুলে দেওয়া। সাহাবীদের উদাহরণ, হযরত উসমান রাদিয়াল্লাহুকে মনে করুন। তিনি অনেকবার বিপদের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রেখেই তিনি সাহাবীদের মধ্যে অন্যতম সফল ও ধৈর্যশীল ব্যক্তিত্ব হয়ে উঠলেন। আমরা আজও সেই শিক্ষা থেকে জানতে পারি, কষ্টের পরে বিজয়, হারানোর পরে লাভ, দেরির পরে রহমত। মূল বার্তা, আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক। তুমি যা বুঝতে পারছো না, আল্লাহ তা পরিকল্পনা করেছেন তোমার জন্য। ধৈর্য আর ভরসা হলো মানুষের জন্য সবচেয়ে বড় অস্ত্র। কখনো মনে হয় সব কিছু শেষ, চাকরি নেই, ব্যবসা ব্যর্থ, সম্পর্ক নষ্ট, স্বপ্ন ভেঙে গেছে।
এমন মুহূর্তে হৃদয় অবসন্ন হয়, কিন্তু মনে রেখো আল্লাহ কখনো আমাদের জন্য সত্যিকারের দরজা বন্ধ করেন না। একটি ছোট্ট উদাহরণ, একজন মানুষ বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রথমে হতাশ হয়, কান্না আসে, নিজের উপর বিশ্বাস হারায়, কিন্তু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখার পর তিনি এমন একটি সুযোগ পান যা আগের সব চাকরির চেয়ে ভালো, স্থায়ী এবং সুখকর। এখানেই বোঝা যায় আমাদের সীমিত দৃষ্টিকোণ সবসময় সত্য নয়। আল্লাহ সব দেখেন। ধৈর্য আর বিশ্বাসের গুরুত্ব। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে এমন কিছু দিচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি সব জানি, তোমরা জানো না। সূরা আল বাকারা 260। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। সহিহ মুসলিম। এই শিক্ষা আমাদের শেখায় ধৈর্য আর বিশ্বাস ছাড়া কেউ সত্যিকারের জয়ের স্বাদ পেতে পারে না। মূল বার্তা, আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক। তুমি যা বুঝতে পারছো না, আল্লাহ তা পরিকল্পনা করেছেন তোমার জন্য। ধৈর্য আর ভরসা হলো মানুষের জন্য সবচেয়ে বড় অস্ত্র। কখনো মনে হয় সবকিছু শেষ, চাকরি নেই, ব্যবসা ব্যর্থ, সম্পর্ক নষ্ট, স্বপ্ন ভেঙে গেছে। এমন মুহূর্তে হৃদয় অবসন্ন হয়, কিন্তু মনে রেখো আল্লাহ কখনো আমাদের জন্য সত্যিকারের দরজা বন্ধ করেন না। ভাই ও বোনেরা, মনে রেখো আল্লাহর পরিকল্পনা সর্বদা সেরা। আপনি যেখানে আজ দুঃখ পাচ্ছেন, সেখানে কাল আপনার জন্য আনন্দের দরজা খোলা হবে। আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান, সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়া চ্যানেলটি, আর শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারদের সাথে। আল্লাহ হাফেজ।